উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন ঢাকাতে গরু জবাই হয়েছে খোরলের ওখানে। দর্শক, ঢাকাতে কিন্তু আজকে রীতিমতো একটা উৎসব চলছে, ঠিক আছে? যে মানুষ 1150-1200 টাকা কেজি মাংস লাইন ধরে কিনে খেছে। হ্যাঁ, কি একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, দেখেন তো। আমি এখানে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যে ওইখানে যে ব্রাহ্মাগুলো পড়েছিল সেগুলো দেখে খুব আমার খারাপ লাগছিল, যে এত জাতমান উন্নয়ন, এত সুন্দর সার, একটা ভালো ব্রিডার সে পড়েছিল, ওইভাবে দেখে খুব খারাপ লাগছিল। তার কারণে আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে মানুষ আমাকে খুব তুলে ধরা ধুয়েছে, গালি দিচ্ছে। আচ্ছা দিক, ঠিক আছে, আমি ওনাদের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটা করছি না, মূলত ভিডিওটা করছি আমার কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে, আচ্ছা এই গরুগুলো যদি ভাইরাল না হইতো তাহলে আপনাদের কাছে কি মনে হয় যে গরুগুলো কি এই সাধারণ জনগণের সামনে এভাবে জবাই করে খাওয়ানো হয়তো? প্রাণী সম্পদে তো এরকম এই শিয়াল বসে আছে এরকম মুরগি পাওয়ার জন্য, তারা ঠিকই মনে করেন যে কিন্তু বিভিন্ন শিল্পপতি বা খামারিদের কাছে সাইজ করে দিত, ঠিক আছে? এগুলো কমন ভাই, এটা দেখে আসছি ভাই, বিভিন্ন জায়গায় দেখবেন মাঝে মাঝে পেপারিং হয়, মাঝে মধ্যে নিউজ আছে যে এই যে অকশন হয়নি, গরু ওই প্রাণী সম্পদের কাছ থেকে চলে গেছে, বিজিবি কর্মকর্তা বিক্রি করে খেলেছে, উদাও হয়ে গেছে, এরকম কিন্তু কথা রীতিমতো শোনা যায়, ঠিক আছে? তো আমার কথা যেটা সেটা হইতেছে যে গরুগুলোকে এরকম জনসম্মুখে জবাই না করে কি কুরবানি পর্যন্ত পালা যেত না? আমি জাত উন্নয়নের কথা বাদ দিলাম, জাত উন্নয়ন করার দরকার নাই, যেহেতু ব্রাহ্মণ রাজশাহী বাংলাদেশে এটা অবৈধ, নিষিদ্ধ, যে আমি বাদ দিলাম, ঠিক আছে? এতদিন বৈধ ছিল অবশ্য, মানে সাদেকের কাছে, ইমরানের কাছে এতদিন ছিল, এতদিন বৈধ ছিল, এখন মনে করেন যে অবৈধ হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা বাদ দিলাম। আচ্ছা, এগুলোকে কুরবানির সময় যদি পালন করে সুন্দরভাবে মনে করেন যে এটাকে আরো ভালোভাবে তৈরি করে কুরবানির সময় বিক্রি করা যেত, সেই সময় কি একটা ভালো দাম পাওয়া যেত কিনা? আমি একটা বলি, আমাদের দেশে আওয়ামী লীগ পালাই গেছে বলে কি আমাদের দেশে টাকা লোক কি কমে গেছে? না, শিল্পপতি আমাদের দেশে নাই? এখন যে দামে বিক্রি হলো তার থেকে অন্তত 3-4 গুণ বেশি দাম পাওয়া যেত কিন্তু কোরবানির সময়, কারণ ওই সময় আসলে মানুষ শখে গরু কিনে থাকে, এবং মানুষ ওখানে আল্লাহকে খুশি করার জন্য হোক, যে পথে টাকা তাদের ইনকাম তারা তারা জানে, আল্লাহকে খুশি করার জন্য হোক, মানে লোক দেখানোর জন্য হোক, তারা কিন্তু সৌন্দর্য গরু কিন্তু কিনে থাকে সাধারণত ক্ষেত্রে। তো সেই সময় বিক্রি করলে কিন্তু ভালো হতো, সেই ক্ষেত্রে আমি এটা বলছি আর কি। তো আর একটা কথা সেটা হইতেছে যে 1150-1200 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা বলি, ভালো 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 কথা। আচ্ছা, 1150-1200 টাকা কেজি গরুর মাংস ভাই আমি কিনে খাইতে পারবো না ভাই। এখন আপনারা পারলে পারতে পারেন ভাই, কিন্তু আমি কিনে খাইতে পারবো না। আমি এই 1200 টাকা কেজি মাংস আমার দ্বারা কেনা সম্ভব না। 750-700 টাকা কেজি গরুর মাংস তাও ঠিক মতো কিনে খাইতে পারি না ভাই। ভাই আল্লাহ দেয় নাই, পারি না। যদি কখনো সম্ভব হয় হয়তো কিনে খাইতে পারবো ইনশাল্লাহ। তবে এই সপ্তাহে 4টা শুক্রবার যাই, হয়তো কোনো সপ্তাহে হয়, কোনো সপ্তাহে হয় না। তো সেখান থেকে সাধারণ জনগণ, মানুষ বলছে সাধারণ জনগণের জন্য ভালো, সাধারণ জনগণ কিনে খাইতে পারছে। আচ্ছা, সাধারণ জনগণ কে এই যে এরকম 1200 টাকা কেজি মাংস কিনে খাবে? সাধারণ জনগণ, খুব সাধারণ জনগণ, তারা কিনে খাইতে পারবে? যারা মাসে 15,000 টাকা ইনকাম করে, 20,000 টাকা ইনকাম করে, তারা কি এই মাংস কিনে খাইতে পারবে? আপনি 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 নিজের জ্ঞান থেকে, বিবেক থেকে বলেন। এই মাংস নেওয়ার জন্য মানুষ ভোরবেলা থেকে লাইন দিয়েছে, একজন 5 কেজি 6 কেজি করে কিনছে। 5 কেজি মাংস কিনে মানে 6,000 টাকা ভাই। 6,000 টাকা আমাদের প্রায় পুরো মাসের একটা খরচ এক সাইড চলে যাবে। সেখানে মনে করেন যে হরিলুট লেগে গেছে। হ্যাঁ, দেশে মানুষের টাকা আছে, আবার মনে করেন যে পোস্টও হয়, অনেক রকম পোস্ট। আচ্ছা, এই যে এই গরুটা যদি বেশি দাম দিয়ে বিক্রি হতো তাহলে কি লাভটা কার হতো? আমাদের দেশের তো লাভ হতো, তাই কিনা? আমাদের দেশের তো রাজস্বতে আর টাকা কিছু যোগ হইতো। সেখানে না হয় এখানে একটা বড় সিন্ডিকেট আছে, খলিলকে দেওয়া হলো। কেন খলিল বাদে কার কোনো কষাই নাই? তো খলিলকে কেন দিতে হলো? ভাই খলিল সম্পর্কে ভাই আপনারা জানেন না, আমিও হয়তো সম্পর্কে কম জানি, কিন্তু আমি এটুকু জানি খলিল একটা 2.5 কোটি টাকা দামে ল্যান্ড ক্রুজার ইউজ করে। হুম, ওর কি যে আর্মস সহ যে একটা ভাইরাল হলো না, ওর আর্মস নিয়ে ওই যখন নিজস্ব AK-47 আছে এরকম কিন্তু বলছিল না, দিয়ে ভাইরাল হলো না ভাই? এখানেও একটা অন্যরকম সিন্ডিকেট আছে। তো যাই হোক, সব মিলিয়ে যে গরু জবাই হলো, এই গরুটা আসলে চর্বি অনেক। এই গরুটার এইভাবে জবাই না করলেও পারতো, মানুষ খায়ও শান্তি পাবে না। তো সব মিলিয়ে আসলে আমার কাছে খারাপ লাগছে, এত সুন্দর একটা গরু যদি কোরবানির সময় জবাই করা হয়তো বা বিক্রি করা হয়তো, আসলে দেখে ভালো লাগতো। সে সময় কিন্তু আবার একটা ভালো হতো যে গরিব ফকির মেশিন খাইতে পারতো কিন্তু, ঠিক আছে না? এখন কি হয়েছে, ফকির মেশিন খাইতে পারছে না, যারা মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে তারাই গিয়ে কিনে খাচ্ছে, কিন্তু 10-20 হাজার টাকা ইনকাম করা লোক কিন্তু খাইতে পারছে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু আবার ঘুরে ফিরে ওই জায়গাতে আসছে। আচ্ছা, যারা পোস্ট করছে তারা কিন্তু কিনতে যায়নি, বিশেষ করে যারা পোস্ট করছে ঠিক হয়েছে, এই করছে সেই করছে, তারা কিন্তু বেশিরভাগ কিনতে যায়নি, দেখা যায়, দেখবেন কিনতে যায়নি, ওরা দূর থেকে পোস্ট করছে। ওই যে যখন 1 কোটি টাকা দাম বলছিল সাদেক এগ্রোর মালিক ইমরান বদমাইশ, এটা বাটপার সিন্ডিকেট, তখনও কিন্তু মনে করেন দূর থেকে পোস্ট করেছিল, পোস্ট করে ভিউ হয়েছে। তো মজা হচ্ছে না? খুব মজা। আচ্ছা, যাই হোক, আমি কথাবার্তা ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আর কারো মন জোগানোর জন্য বা কারো মনে সিম পেতে পাওয়ার জন্য আমি ভিডিওটা করিনি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।